গাইড উইথ তথা চ্যানেলে সকলকে স্বাগত জানাই। চলুন দেখে নেওয়া যাক আজকের আবহাওয়ার লেটেস্ট আপডেট। আজ 25শে আগস্ট। সর্বপ্রথম আমরা উপগ্রহ চিত্রে দেখে নেব পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় আবহাওয়ার বর্তমান পরিস্থিতি কেমন আছে। উত্তরবঙ্গের জেলাগুলি এই মুহূর্তে আকাশ পরিষ্কার রয়েছে। জলপাইগুড়ির উত্তর অংশে কিছুটা ভারী মেঘ এবং বিক্ষিপ্ত বৃষ্টি সেখানে ঘটছে। আর দক্ষিণবঙ্গের আকাশ আংশিক মেঘলা রয়েছে। পশ্চিম দিকের জেলাগুলি এবং দক্ষিণবঙ্গের মধ্যবর্তী স্থানে হালকা মেঘ দেখতে পাওয়া যাচ্ছে, কিন্তু কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলগুলি, উত্তর 24 পরগনা, নদিয়া, তার সাথে দক্ষিণ 24 পরগনার কিছু অংশ ভারী মেঘের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। যদিও এই মুহূর্তে কোথাও সেভাবে বৃষ্টিপাত সংঘটিত হচ্ছে না। এবারে আবহাওয়ার খবর প্রথমে দেখে নেব এক নজরে। আবহাওয়া দপ্তর থেকে কি লেটেস্ট আপডেট রয়েছে সেটি জেনে নেওয়া যাক। নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের জোড়া আক্রমণে তুমুল বৃষ্টি চলছে দক্ষিণবঙ্গে। গত কয়েকদিন ধরে দফায় দফায় ভারী বৃষ্টিতে ভিজেছে দক্ষিণবঙ্গের জেলার পর জেলা। আবহাওয়া দপ্তর জানাচ্ছে এখনই বৃষ্টি থেকে রেহাই নেই। আজও সমুদ্র উত্তাল থাকার সম্ভাবনা রয়েছে। গতকালের পর রবিবারও মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করেছে আবহাওয়া দপ্তর। আজ কলকাতা ও সংলগ্ন এলাকার আকাশ মূলত মেঘলা থাকবে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। মহানগরীর অর্থাৎ কলকাতাতে সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 29 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। এবারে আসছি আলিপুর আবহাওয়া দপ্তর থেকে বৃষ্টিপাতের কি পূর্বাভাস দিয়েছে পশ্চিমবঙ্গের জন্য। উত্তরবঙ্গের জেলাগুলি এখানে রং দেওয়া হয়েছে আকাশি রং, অর্থাৎ এখানে কি বলা হয়েছে দেখুন, অর্থাৎ 51 থেকে 75% ফেয়ারলি বৃষ্টিপাত হতে পারে। মেনি প্লেসেস অর্থাৎ বিভিন্ন জায়গায় বৃষ্টিপাত হতে পারে, তবে ভারী বৃষ্টিপাত হবে না। কিছুটা হালকা বৃষ্টিপাত উত্তরবঙ্গের জন্য রয়েছে, কিন্তু দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বৃষ্টিপাতের পরিমাণ 78 থেকে 100, অর্থাৎ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আজ বৃষ্টিপাতের পরিমাণ অনেক বেশি থাকবে এবং বেশিরভাগ জেলাই আজ বৃষ্টিতে ভিজবে, এমনই পূর্বাভাস আবহাওয়া দপ্তরের থেকে। এবারে আসছি পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় আবহাওয়ার সতর্কতার খবরে। বিশেষ করে উত্তরবঙ্গের জেলাগুলিতে তিনটি, দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি, এই 3টি জেলাতে আজ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। তবে বাকি জেলাগুলিতে আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, এই জেলাগুলিতে তেমন কোনো সতর্কতা নেই, তাই এখানে হালকা বৃষ্টি ঘটতে দেখতে পাওয়া যেতে পারে। এবার আসছি দক্ষিণবঙ্গের জেলাগুলির খবরে। বিশেষ করে এই অঞ্চলটাতে কমলা সতর্কতা জারি করা হয়েছে। কোন কোন জেলা দেখে নিই প্রথমে। বাঁকুড়া, হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, এই অঞ্চলগুলিতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃষ্টিপাতের পরিমাণটা দেখে নেওয়া যাক। 7 থেকে 20 সেন্টিমিটার বৃষ্টি সেখানে হতে পারে। এছাড়া বাকি অংশগুলোতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। কোন কোন জেলা? দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং তার সাথে পুরুলিয়া, এই অঞ্চলগুলিতেও ভারী বৃষ্টি হবে। বৃষ্টিপাতের পরিমাণটা দেখে নেওয়া যাক। সেখানে বৃষ্টিপাত হতে পারে 7 থেকে 11 সেন্টিমিটার। এবারে আসছি উপগ্রহ চিত্রের মাধ্যমে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে আবহাওয়ার বর্তমান পরিস্থিতি কেমন আছে সেই খবরে। বিশেষ করে উত্তর ভারত মোটামুটি পরিষ্কার আবহাওয়া দেখতে পাওয়া যাচ্ছে, কিন্তু পশ্চিম ভারত, গুজরাট, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, এই অঞ্চলটাতে আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং এই মুহূর্তেও আকাশে প্রচুর ভারী মেঘের উপস্থিতি রয়েছে। কিছু কিছু জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি ঘটছে।
এছাড়া পশ্চিমবঙ্গের দক্ষিণের কিছু অংশ সেখানেও এবং বঙ্গোপসাগরের উত্তর অংশে প্রচুর ভারী মেঘের উপস্থিতি দেখা যাচ্ছে। এই মুহূর্তে সেই অঞ্চলগুলিতে বৃষ্টিপাত ঘটছে। এছাড়া ভারতবর্ষের বিস্তীর্ণ অঞ্চল এই মুহূর্তে হালকা মেঘ বা রৌদ্র করজ্জ্বল আবহাওয়া দেখতে পাওয়া যাচ্ছে। এবারে আসবো তাপমাত্রার মানচিত্র, অর্থাৎ ভারতবর্ষের প্রধান শহরগুলিতে এই মুহূর্তে তাপমাত্রা কেমন রয়েছে। বিশেষ করে উত্তর ভারতে আমাদের রাজধানী নিউ দিল্লি, সেখানে তাপমাত্রা রয়েছে 33 ডিগ্রি সেলসিয়াস। আহমেদাবাদে 28, মুম্বাইতে রয়েছে 28 ডিগ্রি। এছাড়া দক্ষিণ ভারতে বেঙ্গালুরুতে 26, হায়দ্রাবাদে 27, নাগপুরে 24। পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতাতে রয়েছে 29, আর আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে পোর্ট ব্লেয়ারে রয়েছে 31 ডিগ্রি। এবার আসছি মৌসুম ভবন ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে কি কি সতর্কতা জারি করেছে সেই খবরে। সর্বপ্রথম দেখে নেওয়া যাক লাল সতর্কতা জারি হয়েছে ভারতবর্ষের কোন কোন রাজ্যে। গুজরাট, মধ্যপ্রদেশের কিছু অংশ, রাজস্থানের পূর্ব দিকে এবং মহারাষ্ট্রের পশ্চিম অংশ, এই অঞ্চলগুলিতে লাল সতর্কতা জারি হয়েছে। আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টি সেখানে হতে পারে। এছাড়া উত্তর পূর্ব ভারতের ত্রিপুরা, সেখানে বন্যা পরিস্থিতি জোরালো। এই মুহূর্তে আরও বৃষ্টিপাতের পূর্বাভাস জানিয়েছে আবহাওয়া দপ্তর। ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, এই উত্তর পূর্বের রাজ্যগুলিতেও লাল সতর্কতা জারি করা হয়েছে, সেখানেও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এবারে দেখে নেব কমলা সতর্কতা। পশ্চিমবঙ্গের দক্ষিণ অংশ এবং ওড়িশা, তার সাথে কর্ণাটক, গোয়ার কিছু অংশ এবং রাজস্থান পশ্চিম অংশ, এই জায়গাগুলিতে আজ ভারী বৃষ্টি হতে পারে, সেখানে কমলা সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া ভারতবর্ষের বিস্তীর্ণ অংশ আজ হলুদ সতর্কতা রয়েছে। মধ্য ভারত, উত্তর ভারতের কিছু অংশ, বিশেষ করে উত্তরপ্রদেশ, বিহার, এর সাথে সাথে দক্ষিণে ঝাড়খণ্ড রয়েছে, তার সাথে অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, তামিলনাড়ু, কেরালা প্রভৃতি রাজ্যগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এখানেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া দুটি দ্বীপপুঞ্জের ক্ষেত্রে কোনো প্রকার সতর্কতা জারি করা হয়নি এবং তার সাথে হিমালয় পার্বত্য অঞ্চল এবং উত্তর পূর্বে অরুণাচল প্রদেশ, সেখানেও কোনো প্রকার সতর্কতা জারি করা হয়নি। তাহলে এই ছিল আবহাওয়ার খবর। আরও আবহাওয়ার খবর পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।